সেই ছোটবেলা থেকে একটু যখন বুঝতে পারি তখন থেকে ঘর গোছানো, রান্না করা, সংসার করার প্রতি দুর্বলতাটা আমার একটু বেশি ছিল। পড়াশোনা করতে আমার একটুও ভালো লাগতো না, সবসময় আমার ঘর গোছাতেই ভালো লাগতো। সুন্দর সুন্দর রান্না করা, ঘর সবসময় গুছিয়ে রাখা, এগুলো আমার সবচেয়ে বেশি প্রিয়। প্রতিটা মানুষই কিছু না কিছুর প্রতি দুর্বল থাকে। অনেকে কাপড় চোপড় কেনার প্রতি, অনেকেই মোবাইল টোবাইল এসব, অনেকে আবার অতিরিক্ত কসমেটিক্স, অতিরিক্ত শপিং। কিন্তু আমি সম্পূর্ণ আলাদা। আমার সবসময় ঘর গোছাতে ভাল লাগে, ঘরের জিনিস কিনতে ভাল লাগে, ঘরকে সুন্দর করার জন্য যত কিছু লাগে সবকিছুই আমার কিনতে খুবই ভালো লাগে। মেয়েরা কিনে কসমেটিক্স আর আমি কিনি কুকারিস। ঠিক প্রতিদিন আমি এইভাবে করে প্রতিটা ফার্নিচার মুছি এবং প্রতিটা শখের জিনিস মুছি, শোপিস মুছি, ফুল মুছি, ফুলদানি মুছি, আমার ড্রেসিং টেবিল মুছি। আমার হাজবেন্ড বলে যে প্রতিদিনই মুছা আর কি দরকার, কিন্তু আমার ভালো লাগে না। একদিনও যদি না মুছি আমার যেন ভালোই লাগে না। আমার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, গোছানো গাছানো, টিপটপ সুন্দর একটা পরিবেশ ভালো লাগে। ছোট্ট এই ঘরটা সুন্দর করে সাজিয়ে রাখবো, দেখতে অনেক সুন্দর লাগবে। এটাই কি ভালো না? ঘর গোছানোর সময় ছোট্ট ছোট করে একটু একটু করে কাজ করতে অনেক ভালো লাগে, আর মাঝে মাঝে আয়নার সামনে নিজেকে দেখতেও ভালো লাগে। এদিকে ঘর গুছাইতে গুছাতে অনেক সময় পার হয়ে গেল। আমার হাজবেন্ড বলতেছে ভাত দিতে, তো আমরা রাতের খাবারটা খেয়ে ফেলবো এখন। রাতে আর তেমন কিছু রান্না করা লাগবে না, কারণ আমি দুপুরবেলায় রান্না করেছিলাম, অনেকগুলো খাবার এখনো আছে। আমি প্লেট ধুয়ে ডাইনিং এ নিয়ে যাচ্ছি আর খাবার পরিবেশন করব। এখনই খেতে বসে যাব। সংসার জীবনটা ততক্ষণই সুন্দর থাকে যতক্ষণ হাজব্যান্ড ওয়াইফের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি ভালো থাকে। আমি তো জানি না সবার ক্ষেত্রে কেমন, বাট আমার ক্ষেত্রে মনে হয় যে আসলে এটাই সত্যি যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো না থাকলে কখনো একটা সংসার সুন্দর হয় না। আর এই যে দেখেন, আমার ফ্রিজে একটা ছোট্ট কিটক্যাট ছিল, আমার বোন দিয়েছিল। আর এই যে একটু লিচু, মানে ফ্রিজ থেকে পানি নিতে যেয়ে দেখলাম লিচু, দেখে একটু খেতে ইচ্ছা করলো, খেয়ে নিলাম। আপনারা আবার ভাববেন না যে আমি সারাদিনই খাই। আমি সারাদিনই খাই না, তবে আমি 2 বেলা খাই। সকালে খাই না, দুপুরে আর রাতে খাই। দুপুরে খাবারটা 2টার ভিতরে খাই আর রাতের খাবারটা 8:30 থেকে 8টার ভিতরে খেয়ে ফেলি। এখন ভাত খাচ্ছি ঢেঁড়স ভাজি দিয়ে। দুপুরবেলা ঢেঁড়স ভাজি করেছিলাম, তারপর শসা দিয়ে ডাল রান্না করেছিলাম। অনেকেই ভাত খাওয়ার পরে পানি খায়, কিন্তু আমি প্রতিটা নলার ভিতরে এক ঢুক করে পানি খাওয়া লাগে। বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করেছিলাম, সেটা থেকে একটু বেগুন আর একটু ঝোল নিলাম। আর খেয়ে মানে এত ভালো লাগতেছে বলার মতো না। আপনাদের সাথে কি এমনটা হয়? দুপুরবেলা তরকারি রান্না করলে সেই তরকারিটা, একই তরকারি রাত্রেবেলা খেতে একটু বেশি মজা লাগে। এই কারণটা আমি ধরতে পেরেছি। এটা দুপুরবেলা যখন গরম গরম রান্না হয়, এই খাবারটা যখন ঠান্ডা হয় ভিতরে সব মশলা ঢোকে এবং টেস্টটা একবারে পরিপূর্ণতা পায়। ডাল বাগারের সময় কিন্তু শুকনো মরিচ দিয়েছিলাম, সেই শুকনো মরিচ ডলে ডলে কিন্তু খাচ্ছি। আর আমি ডালটা রান্না করেছি বড় বড় শসা দিয়ে। খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম একটু বাইকে করে। প্রতিদিন বিকেলের টাইমটা কিন্তু ঘুরতে অনেক বেশি ভালো লাগে। সেটা যদি একবারে খোলামেলা কোনো যানবাহন হয়, যেমন বাইক, এরকম জীবনটা অনেক সুন্দর। সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকবো, বিকেলবেলা প্রিয় মানুষটার সাথে একটু বাইরে যাব, ঘুরবো, সূর্যের আলো দেখবো, প্রকৃতি দেখবো। আমাকে দেখতে পাচ্ছেন না? ওই যে গাড়ির ইসে তাকিয়ে দেখেন, আমাকে দেখা যাচ্ছে। পরিবেশটা কত সুন্দর না? আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আজ আমি অনেক খুশি, আর আমি সবসময় খুশি থাকার চেষ্টা করি, কারণ জীবনটা খুব অল্প সময়ের। আমি চাই সবসময় হাসি খুশি ভাবে জীবনটা পার হয়ে যাবে। কে আমাকে নিয়ে কি ভাবলো, কে আমাকে নিয়ে কি বললো, কে আমাকে কি বলছে, এগুলো নিয়ে আসলে ভাবার মতো সময় আমার নেই। আমি আমার মতো করে জীবনটা উপভোগ করছি। যারা আমাকে ভালোবাসে তাদের প্রতি আমার পক্ষ থেকে অনেক সম্মান, ভালোবাসা। আর যারা আমাকে ভালোবাসে না তাদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। এখন একটু আমি স্কুটি চালাবো, দেখেন কেমন ভাবে চালাই। আমি অনেকদিন ধরে ট্রাই করতেছি, ঠিক অতটা পেরে উঠতে পারিনি এখনো। হয়তো আর কিছুদিন লাগবে, মাসখানিক, নয়তোবা আমি হাইওয়ে রোডে উঠতে পারবো না। সেই ছোটবেলা থেকে শুরু করে কোনো কাজ করতে নেমে আমি কখনোই পিছনে যাইনি, আমি শুধু সামনের দিকে গিয়েছি। যদি কখনো ভয় পেয়েছি, সেই ভয়টাকে আমি নিজেই জয় করেছি। আজকে আমি যেখানে আছি সম্পূর্ণ নিজেরই চেষ্টায় আসছি।